হ্যালো ফ্রেন্ডস, আমি তিয়াশা আবারও নতুন দিনের মতন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আজ বানাবো চিলি চিকেন, আর কিভাবে করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থেকো। তো এখানে নিয়ে নিয়েছি আমি চিকেন, আর চিকেন দু রকমের আছে, একটা চিকেন কষা আর একটা হবে চিলি চিকেন। তো দু রকম মাংস আলাদা আছে। তো চিলি চিকেনের জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি পরিমাণ মতো, যতটা আমাদের লাগবে। আর এখানে দেখো, চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি নিয়ে নিচ্ছি দই, পরিমাণ মতন দই নিয়ে নেব, পরিমাণ মতন আদা রসুনের পেস্ট, একসাথেই যেহেতু পেস্টটা আমি করে নিয়েছি তো সেই কারণে। আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে নেব। তারপরে একটা গোটা ডিম আমি ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে একসাথে সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতন তারপরে দেব বেসন, তোমরা চাইলে ময়দাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এগুলো সব কিছু দিয়ে পরিমাণ মতন লবণ আমি সব কিছু দিয়ে আমি এটা মেখে নেব। তো চামচে করে মাখছিলাম, হচ্ছিল না, হাতে করে না মাখলে ঠিকঠাকভাবে জিনিসটা হয় না। তো পরিমাণ মতো সব কিছু দিয়ে হাতে করে মেখে নিয়েছি ভালো করে। আর এদিকে দেখো, সসপ্যানে আমি তেল ঢেলে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এখানে দেখো, তেল কিন্তু গরম হয়ে গেছে, আর আমি চিকেন পকোড়ার মতন গরম তেলে সব কটা চিকেন ছেড়ে দিচ্ছি। ভালো করে লাল লাল করে আমি সব কটা চিকেন একইভাবে গরম তেলের মধ্যে ভেজে নেব। তো দেখো, এপিট ওপিট সব দুদিকই ভাজতে হবে। আর ওদিকটা লাল হয়ে গেছে, তো তারপরে আমি উল্টে দিয়েছি। তো কত সুন্দর দেখো লাল মতন ভাজা হচ্ছে। তো তারপর এইভাবেই কিন্তু পুরো লাল পর্যন্ত ভাজতে হবে। এই যে দেখো, যে এরকম আমি ভেজেছি। তো কেমন হয়েছে সবাই বলো। আমার মেয়ে তো দুটো বসে বসে খেতে শুরু করে দিল। তারপরে এদিকে সসপ্যানে দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা, তারপরে যে কুচনো পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা, তারপরে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে একসাথে সব নাড়াচাড়া হালকা ভাজা করে দেওয়ার পর দিয়ে দিলাম কাঁচা টমেটোগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে পরিমাণ মতো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো, লবণ পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব ভিনিগার আর সয়া সস, এটা দিয়ে তারপর ভালো করে মশলাটা কষিয়ে নেব। কারণ মশলাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, বেশি করে কষতে হবে। তারপর ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখো, আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস পরিমাণ মতন দিয়ে যারা পরিমাণ মানে ঝাল খাও সেরকম বুঝে দিও। তো দিয়ে তারপরে দেখো ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি। তারপর একটু